রাষ্ট্রপতি না থাকা অবস্থায় কোনো ফৌজদারি কার্যধারার অংশ হতে পারেন কিনা, কোনো মামলা দায়ের করা যাবে কিনা, ওয়ারেন্ট ইস্যু করা যাবে কিনা, এটি একটি আইনি বিতর্ক। শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কে কি করবেন কে কি করবেন না এটি আমার আলোচনার বিষয় নয়। সরকার কি করবে সরকার কি করবেন এটাও আমার আলোচনার বিষয় নয়। কিন্তু যে আইনি ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 51কে কেন্দ্র করে, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটি বলবো আমি আজকে আপনাদেরকে। কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমি কোনো গ্রাজ থেকে এটা বলছি না, কিন্তু আইনের ভুল ব্যাখ্যা দেওয়াটা সঠিক নয়। কিন্তু এটা এক ধরনের জ্ঞান পাপ। আপনি সংবিধানের 51 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 2-এ কি বলা আছে, সুস্পষ্ট করে বলা আছে যে রাষ্ট্রপতি কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তাহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। কোন সময়? কার্যভারকালীন সময়। কার্যভার মানে কি? ইংরেজিতে বলে হোয়াইল হি ইজ ইন অফিস। অফিসে যে সময়টুকু তিনি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, এই অবস্থায় কোনো মামলাও করা যাবে না, কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। কিন্তু যে সময়টা অফিসে থাকবেন না সেই সময় কি? তার জন্য আমাদেরকে দেখতে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সময়ে কি ঘটেছিল, আমাদের উচ্চ আদালত কি বলেছে। দুটো বিখ্যাত মামলা আছে। একটা হলো রিপোর্টেড ইন 43 DLR আপিলেট ডিভিশন পেজ 50, আর্মস সেক্টর অধীনে হয়েছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ ভার্সেস দ্য স্টেট। আরেকটা হয়েছিল দুর্নীতি দমন আইনের অধীনে 37 BLD 688, রিপোর্টেড ইন 688 পেজ। সেখানে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত একটি মামলা হয়েছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ ভার্সেস দ্য স্টেট এন্ড অ্যানাদার। এই দুটো মামলায় স্পষ্ট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে আর্মস অ্যাক্টের অধীনে যে মামলাটা হয়েছিল, এটি তিনি পদত্যাগ করেছিলেন 6 ডিসেম্বর 1990 সালে। তারপরে ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপরে ডিটেনশনে নেওয়া হয়, তারপরে ওনার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের কেস হয়। ওই আর্মস অ্যাক্টের কেসকে হাইকোর্টে আনা হয়, তার থেকে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টে এসে ওনারা আর্গুমেন্ট করেন যে এই মামলাটা চলতে পারে না, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। হাইকোর্টেতে হেরে যান, আপিল বিভাগে যান, আপিল বিভাগেও হেরে যান। আপিল বিভাগ বলেন হ্যাঁ ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা চলবে না যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির কার্যভারে আছেন। কিন্তু এখন তো তিনি রাষ্ট্রপতির কার্যভারে নাই, সুতরাং রাষ্ট্রপতির কার্যভারে না থাকলে মামলা চলবে না। এটি আমাদের অনুচ্ছেদ 51 সাব অনুচ্ছেদ 2-এর বিধান নয়। সুতরাং ইট ইজ এ ভুল ব্যাখ্যা। এই কথা বলে এই মামলাটিকে আবার ট্রায়ালে পাঠিয়ে দেওয়া হয় মামলা চলবে বলে। একই সাথে অ্যান্টি কারাপশন কমিশন সংক্রান্ত যে কেসটা হয়েছিল অতিরিক্ত পয়সা রাখার জন্য, সেটি রিপোর্টের আছে 37 BLD হাইকোর্ট ডিভিশন 688 পেজে। সেটি পরেও দেখবেন একই কথা বলা হয়েছে, এই মামলা চলবে। কেন চলবে? কারণ তিনি এখন ইজ নট ইন অফিস, কার্যভারে নাই। আর এটা শুধু বাংলায় বললেই তো বোঝা যাচ্ছে। কতক্ষণ থাকবে রাষ্ট্রপতির কার্যভারকালে শব্দটা দেখবেন, কার্যভারকালে মানে কি? ইংরেজিতে বলে ওয়াইল ইন অফিস। তো ওয়াইল নট ইন অফিস হোয়াট উইল হ্যাপেন? ওয়াইল নট ইন অফিস আর্টিকেল 51 সাব আর্টিকেল 2 ইজ নট এ বার। এখানে বলা হয় নাই যে কোনো সময়ই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। জনাব শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না এটি ভিন্ন হিসাব, তদন্তে ম্যাটেরিয়াল আছে কি নাই এটা ভিন্ন হিসাব। কিন্তু এই 51 অনুচ্ছেদের কারণে পারা যাবে না, এটা তো ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা কমপ্লিটলি রং আন্ডারস্ট্যান্ডিং অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশন। প্লিজ ডু নট ডু দ্যাট। আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়, কিন্তু এই আইন দেখিয়ে করবেন না, এইটা কখনোই কার্যকর ইন্টারপ্রিটেশন হতে পারে না। আমি আবার বলছি, দুটো রায় পড়লে উত্তর পেয়ে যাবেন। একটা আমাদের আপিলেট ডিভিশনের 43 DLR আপিলেট ডিভিশনের পেজ 50, আর একটা হলো 37 BLD হাইকোর্ট ডিভিশন পেজ 688। আনসার উইল বি ক্লিয়ার। কনক্লুশন ইজ, কার্যভারে থাকা অবস্থায় ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কার্যভারে না থাকলে অবশ্যই ক্রিমিনাল কেসও করা যাবে, ওয়ারেন্টও জারি করা যাবে। এমনকি কার্যভারের আগে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কার্যভারকালীন সময়ে মামলা করা যাবে না। কিন্তু কার্যভার থাকাকালীন অবস্থায়ও যদি তিনি ক্রিমিনাল অফেন্স করে থাকেন তার জন্য মামলা কার্যভার থেকে চলে যাওয়ার পরে করা যাবে। কার্যভারে থাকা অবস্থায় কোনো ক্রিমিনাল অফেন্স করলে যতদিন কার্যভারে আছেন ততদিন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কিন্তু কার্যভার থাকা অবস্থায় যদি অপরাধ করেন, এখানে যেরকম আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল,
অ্যান্টি কারাপশন কমিশনের, দুর্নীতি দমন কমিশনের আইনের অধীনে মামলা হয়েছিল, কার্যবারে থাকা অবস্থায় মামলা হয়েছিল। ঘটনাগুলি ঘটেছিল কার্যবারে থাকা অবস্থায়। আর্মস সেক্টরের ঘটনা ঘটেছিল কার্যবারে থাকা অবস্থায়। দুর্নীতি দমন কমিশনের যে মামলা করেছিল, ঘটনা ঘটেছিল কার্যবারে থাকা অবস্থায়, কিন্তু মামলা করতে হয়েছে কার্যবার থেকে মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা পদত্যাগের পরে। সুতরাং ল ইজ ক্লিয়ার, প্লিজ ডু নট মেক এনি কনফিউশন করার কোনো অর্থ নাই। অ্যাক্ট কি করবেন না করবেন, দিস ইজ আপ টু ইউ, বাট মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ডু নট interpret the provision of the Constitution based on your own understanding. This is an universally understandable principles that, of course, a president will not be tried, will not be made any party to a criminal proceeding so long he is in office. But after his retirement or his resignation from office, he is open to be charged in any criminal case if there is any allegation against him.